নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের মাশরুম কষা রেসিপি দেখাবো। আর এই রেসিপিটা তোমরা খেলে পরে মাংসের কথা ভুলেই যাবে। তো প্রথমে একটুখানি গরম জলে আমি মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মেখে নিয়ে আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে ঢেকে রেখে দেব। এবার প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমার এখানে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একটুখানি বেশি লাল হয়ে গেছে, তোমরা কিন্তু একটু হালকা ব্রাউন কালার করে নেবে। এবার ওই তেলের পেঁয়াজটা যে ভেজেছিলাম বেরেস্তার তেলে কিন্তু আমি জিরা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতাকে আমি দুখণ্ড করে নিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কা দেওয়াতে আমি একটুখানি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। কষানোর পরে আমি ম্যারিনেট করা মাশরুমটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব আমি একটা টমেটো বড় বড় করে টুকরো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে এরপরে আমি কিছুটা ধনেপাতা এখন দিয়ে দিলাম, আবার কিছুটা ধনেপাতা আমি লাস্টে দেব। ধনেপাতা দুবার দেওয়ার কারণ হচ্ছে আমি এইভাবেই দিই যে বেশি স্বাদ হতে চাইলে ফ্লেভারটা যাতে ভালো আসে। আর আমি 2-3টা রসুন গোটা এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু 5-6টা 7-8টাও দিতে পারো, দিলে কিন্তু আরও ভালো হবে। এবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেব আমি গরম মশলা আর দিব চিকেন মশলা। তোমরা চাইলে কিন্তু মটন মশলাও দিতে পারো। এবার ভালো করে এটাকে কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। এবার এর মধ্যে আমি রেসিপিটাকে ব্যালেন্স রাখার জন্য আমি চিনি দিয়েছি সামান্য। টক দই টমেটো পড়েছে, বেশি টক হয়ে যাবে, আবার বেশি টক হলে কিন্তু টেস্টটাই বদলে যাবে। এবার দেখো ভালো করে কষানো হয়ে গেছে, আমার মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে। এবার যে পেঁয়াজ বেরেস্তাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে পেঁয়াজ বেরেস্তার যে মশলার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা কষা হচ্ছে তার জন্য আমি জলটাকে কিন্তু একটু কমই দেব। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি বাকি একটুখানি ধনেপাতা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করে দিও, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, বাই।